لا إله إلا الله 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 السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اللهم صل على سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بسم الله الرحمن الرحيم. وكونوا مع الصادقين. আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের এই মহতি মুবারক পবিত্র জুমাবার আল্লাহর ঘর মসজিদে সমবেত সম্মানিত মুসলিয়ানেরা আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি অগণিত শুকরিয়া যে মাহবুব আমাদেরকে বানাইলেন সেই রাব্বুল আলামিনের হুকুম কামিল করার জন্য আমরা মসজিদে আসার তৌফিক থেকে বঞ্চিত হইলাম না। সবাই বুঝে শুনে একবার বলবো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আরো একটু জোরে বলে ভালো হয় আলহামদুলিল্লাহ। নিয়ামত যখন বান্দা লাভ করে কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এরকম সময়গুলো আপনার প্রত্যেকটা মুহূর্ত, সেকেন্ড, মিনিট, ঘন্টা সব আল্লাহর নিয়ামত, ঠিক না বাটি? ওইটা তো দেখেন নাই, আমরা কি করছি? যখন মারা যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলার পরে আপনার আমার বাবার সাধ্য এই দেশ সারা দুনিয়ার মানুষ মিলা একটা নিঃশ্বাস ফেলার মতো সুযোগ কারো থাকবে? থাকে? আমরা দেখতে দেখতে গাও শোয়া, এই জন্য মানুষ মরে যায়, স্বাভাবিক নিয়মে চলে যায়, আমিও চলে যাব, 10 মিনিট যেই গতি আমারও এই গতি। একজনে বলতেছে 10,000 ভালো কয় ভালো সেই হয়, লোকে যারে ভালো কয় ভালো সেই হয়। হ্যাঁ, এখন ঘটনা এই 10 গুণে ভালো খেলে ভালো হবে, লোকে ভালো করে ভালো হবে। এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি শুনতে শুনতে, লোকে যারে ভালো কয় ভালো সেই হয়, নিজে যারে ভালো কয় ভালো সেই নয়। কথাটা ঠিক না? কথা কোন মানুষের যারা ভালো দেহে ভালো হয়, আসলে ঘটনা তাও নাই। লোকে যারে ভালো কয় ভালো সেই নয়, নিজে যারা ভালো কয় ভালো সেও নয়, মহান রব্বুল আলামিন যারে ভালো কয় সেই মূলে ভালো হয়। আল্লাহ যারা ভালো পায় সেই মূল্যে ভালো হয়, কথা ঠিক না? বিশ্ব ব্রহ্মাণ্ড বানাইছে কে? আল্লাহ একজন না? এখন সবাই মিলে যদি আমরা অন্তত 2 জন ভালো আছে, আল্লাহকে একটু করার তাহলে আল্লাহর একটু শক্তি বাড়ত। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয়ের উপর পূর্ণ ক্ষমতা নিয়ে সর্বদা যিনি বিরাজমান তিনি হলেন আপনার আমার রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন। ঠিক আছে? যে অর্থে আমরা বুঝি, যে অর্থে আমরা ডাকি বুঝি, হয়তো তিনি কেমন নন, নিশ্চয় আছেন তিনি একজন, তার নাম হলেন আল্লাহ রব্বুল আলামিন। আমার ভাবনা আপনার ভাবনা মতো কি আল্লাহ, না আল্লাহর ভাবনা মতো আল্লাহ? এখন এমন এক মহান জনের কি আমরা গোলাম, সিনার কোনো মানে বেসাল নাই, সিনার কোনো এরকম তুলনামূলক কোনো মানে যোগ্যতার সঙ্গে কোনো মানে উদাহরণ নাই, আছে কি? এখন সেই রব্বুল আলামিন অনন্ত অসীম
প্রেমময় তুমি বিচারবিদের স্বামী, যত গুণগান হে চির মহান তুমি হে অন্তর্যামী। একটু পরে এই সূরা ফাতিহা পড়াইব। এই কথাটাই বাংলা তর্জমা আছে, এর নাম হলো সত্যেন্দ্রনাথ দত্ত। একটা হিন্দু লোকের মানে আলহামদুলিল্লাহ তফসির এরকম আরবিকারের তিনি বাংলা ছন্দ আকারে কবিতা আকারে দুনিয়ায় বলে গেলেন। কথা ঠিক না বাটি? এই যে কথাগুলির ভাষা কিরকম হইল, আল্লাহু আকবার। সুতরাং বলতেছিলাম অনন্ত অসীম, যার কোনো সীমা পরিসীমা নাই, সেই রব্বুল আলামিনের, সেই রব্বুল ইজ্জতের যেই মহান বরকত আমরা হাসিল করলাম দুনিয়ার জীবনে। আমি আপনার দুনিয়ায় কি করছি, আসছি। আমাদেরকে আসার তৌফিক দিলেন কেনা? বাপ মায়ের জন্ম দিছ, খাওয়ান দিবার পারবা না, বাপ মার লোকে জন্ম কেনা দিছে। এখন জন্ম কি বাপ মারে গালি দাও? বাপ মা কি মানুষ বানাইছে নাকি? আমার আপনার বাপ মা বানাইছে? অথচ বানাইছে কেনা? আল্লাহ বানাইছে, বাপ মায় গালি খায়। আবার বাপ মা এবার কয় হ্যাঁ আমি জন্ম দিছি। মানে এই যে ঝগড়া তুমি পাল্টা করলে ঝগড়া, আসলে কোনটাই ঠিক না। ঠিক ব্যাঠিক কর। অনেক মানুষের 90-100 বছর বয়স হলো একটা বাচ্চা সন্তান দেখা যাইতে পারে, এরকম আছে না? আছে না? নাই বউ আছে। তাহলে এতই যদি সন্তান উৎপাদনের ক্ষমতা থাকে, তো আমাদের মামা শ্বশুর এই দেশের সর্বপ্রথম এই এলাকার এই সেন্টারের হইল কি জানেন? এটার নাম হলো, আপনারা শুনে দেখবেন, হাকিম মাস্টার সাহেব। এই যে প্রথম এক এমপি এই দেশের, এই যে মুজাফাবাড়ি, আমার মামা আপন মামা শ্বশুর, তিনি 80-85 বছরের সময় ইন্তেকাল করতে একটা সন্তান হয় নাই। কত হাজার লাখ কোটি কোটি সম্পদ ওনার উসিলায় মাইসে বানাইছে, ওনার তো ছিলই, ঠিক না? কিন্তু পারলে টাকা সম্পদ এই যে জারি যদি যাই কই সম্পদ, এমন সন্তান বানানোরও যদি এরকম কোনো ব্যবস্থাপনা থাকতো, তিনি একটা সন্তান বানাইতো না? বানাইতেও পারবে? তাহলে আমরা কিসের মাধ্যমে, কিসের উপর ভর করে, আমরা নির্ভর করে আমরা চলি? সর্ব বিষয়ের উপর পূর্ণ ক্ষমতা তিনি হলেন আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক আছে? সুতরাং তিনি একক স্বাধীন ক্ষমতা বলে তিনি আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। এখন তিনি কারো ধার ধারেন না। তিনার গুণ গান আপনার আমার গাওয়া সুন্নত, নফল না ফরজ? এখন অনেক কথা, সেই রাব্বুল আলামিনের গুণগান গাওয়ার জন্য তিনি নিজেই আমাদেরকে সূরা ফাতিহার প্রথম আয়াত শরীফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি ঠিক না? বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি না কালামের মধ্যে প্রথম সূরা, লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব। কোন নামাজ আল্লাহর দরবারে যায় না, যাবে না সূরা ফাতিহা ছাড়া। ওটা ওই ছন্দ আকারে, কবিতা আকারে ওইভাবে বললে হবে না, এটা আরবিতেই বলতে হবে এবং শুদ্ধ করে পড়তে হবে। কে কে বিশ্বাস করেন? আল্লাহু আকবার। শুদ্ধ করে কোরআন পাঠ করতে পারি না, সরকার অনেক লোক আমাদের এই মসজিদে এখনই আছে, আছে না? শুদ্ধ করে কোরআন শরীফ অন্তত 4টা সূরা, সেই সূরাগুলো আপনার ছোট হোক, শুদ্ধ করে আপনি কোরআন পাকের তেলাওয়াত দিয়া আপনি নামাজ সংশোধন করবেন। নামাজ পড়লে এই নিয়তকে কি করতে পারে? আল্লাহু আকবার। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ। অল্প সূরা শুরুই কর, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। এই বললেন, খুব বড় কাপ দিয়ে কইবেন। এই কথাটা বললেন, আপনি কি করলেন? আল্লাহর স্বীকৃতি। এই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস যদি 3 বার করে কেউ, কোরআন পাকের 3 ভাগের 1 ভাগ হয়ে যায়, সুবহানাল্লাহ। 3 বার কোরআন পাক যদি কেউ পড়তে পারে, সুবহানাল্লাহ, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। এই সূরা ফাতিহার পরে ছোট্ট একটা সূরা আবার মনে করেন সূরা ইখলাসের পরে মনে করেন সূরা আরো যেসব সূরাগুলো আছে ছোট ছোট, এই সূরাগুলি আপনার আমার নষ্ট করে যাতে নির্ভুল আকারে আমি নামাজে পড়তে পারি, কে কে চেষ্টা করবেন? আল্লাহ। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। আপনার কোরআন শরীফ তাফসীর ভাগ্যে হইল না, আপনি আফসোস করবেন, কিন্তু আপনি ভাগ্য হইল না বলে নামাজ ছেড়ে দেবেন এমন কোনো কথা নাকি? আমি নামাজই করবো না, আমি সূরা জানি না, এমনকি সূরা ফাতিহাও জানেন না, আপনি আজকেই তওবা করলেন, আল্লাহ কি সুবহানাল্লাহ সেজদাতে আমি তোর নামাজ আলাইয়া দেব না। একটু সুবহানাল্লাহ কম জানা বাঙালি, এ মুসলমান,
এত গুণাগারা জাতি আমরা বর্তমান গুণেদারা, কিন্তু এই মুসলমান দ্বারা সারা বিশ্ব ওয়ার্ল্ড, সারা দুনিয়া প্রশাসন এই মুসলমান জাতি চালাইছে এক সময়। ঠিক আছে ঠিক? আজকে আমরা গোলামের জাতে পরিণত হয়েছি, বিজাতির গোলামি করি, অথচ মুসলমান নিজের দাম বুঝি না। নিজের মুসলমানিত্ব আপনার আছে কি নাই এটা রিনিউ করি না। আপনার ব্যক্তিগতভাবে মানুষের পরোপকার তো দূরে থাক, পরনিন্দা করে সময় কাটায়, বিপদ শেখাইতে সময় দেয়, কথা বলছেন। আমরা চোখলামি করে সময় পাই না। এই সমস্ত নানাহ আবর্তনে জড়াইয়া ব্যক্তিগত অবস্থা আছে, রাষ্ট্রীয় গোটা পৃথিবী ভারসাম্য হারা। ঠিক আছে? আজকে যদি আমরা মুসলমানিত্ব থাকে, সারা দুনিয়া আবার সেই আগের জমানে খোলা পায় রাশিদিনের মতো দুনিয়া আবার করতে বাধ্য। ঠিক আছে? কে আমরা চেষ্টা করবো? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমি ভাইরা, আমি একটা গুণাগার মানুষ, আপনাদের সঙ্গের সাথে কখন চলে যাব? অনেক মানুষ চলে গেছে। এই যে ঘটনাবহুল সময়, বর্তমান প্রেক্ষাপটে কত হাজার ছেলে পেলে দুনিয়া থেকে চলে গেছে। ঠিক আছে? তাদের ইচ্ছা আগ্রহ আমাদের দেশে শান্তিময়, সারা বাংলায় শান্তি বিরাজ করুক। ঠিক আছে? তারা যে চেষ্টা করলো, চেষ্টা যার যতটুকু চেষ্টা, ও ভাইয়েরা চেষ্টার এত দাম, আপনার কি বেজারন? কথা বল লাগে বেজারন নাকি? আমি কথা বলি, চেষ্টার কিরকম দাম? হযরতে কি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একসময় নমরুদ বাদশা ওনার আগুনে জ্বালাইবার লেগে ব্যবস্থা করে বলেন। সুবহানাল্লাহ। এই যে নমরুদ বাদশার ইচ্ছা হইলো ইব্রাহিম হলো মানে খারাপ, আসলে কি তিনি খারাপ নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম খারাপ ছিল না। এখন ঘটনা হলো মানুষ নাফরমানি করতে এমন পর্যায়ে যায় যে আহম্মক শরীফ, আমাদের দেশে একটা লোক আছে, একটাই বললাম, বাকি মসজিদের দরজা আর সিনেমা হলের দরজা এক বরাবর দেখে। সে মসজিদ থেকে আজান শুনে সে বলে গাদার শব্দ পাইছে আছে। আলহামদুলিল্লাহ সূরা পড়লে এটা রবীন্দ্রনাথের এই গান আর আলহামদুলিল্লাহ সূরা একই বলে নাউজুবিল্লাহ। তার কি জামাত ঠিক আছিল? ঠিক আছে, পড়ছে তো কবরে, গেছে তো কবরে। এখন ঘটনা হলো এইরকম গুনাহ করতে কিন্তু মানুষ এমন অবস্থার সামিল হয় যে সে মসজিদের দরজা আর সিনেমা হলের দরজা এক বরাবরই দেখে। থেকে নিজের মুক্ত করতে হলে নেকের আমলের দরকার আছে কি নাই? জামাটা তো পড়ছে, এই জামাটা 2-4-5 দিন গায়ে দিতে এটা পরিষ্কার হয়, অপরিষ্কার হয় কি হয় না? ধোপা বাড়িতে যায় না, কিংবা নিজের মা বোন ধুয়ে দেয়, এরকম সাবান লাগে খসাখসি করে। ঠিক প্রত্যেকটা মানুষ গুনায় আবর্তনে জড়িত হয়ে, প্রত্যেক মানুষ সৃষ্টিগতভাবে মায়ের পেটের থেকে আমরা বাইরেছি, সেই বাইরের ফিতরা সত্যের উপর দুনিয়ায় মানে আগমন করে। একটু সুবহানাল্লাহ। গুনাহ করার বয়স থেকে সে একটা করে অন্তর অর্থাৎ কল তার পরিষ্কারত্ব হারাই ফেলে। এই অন্তর কলিজা যেটা রেখে আমরা কল বলি, সেই কল্পের মধ্যে ময়লা পড়তে গুনাহ করে, ময়লা পড়ে, এরকম আমাদের হয়েই যাচ্ছে। এরকম করতে মানুষটা পুরাই নাপাক, একেবারে ময়লাযুক্ত হয়ে যায়। তখন কাপড় যেরকম আপনার পরিষ্কার করার জন্য সাবান দিয়ে ঘষাঘষির দরকার, এই কলব আল্লাহর হাবিব বলতেছেন তোমার ময়লাযুক্ত কল, তোমার অপরিষ্কার বিবেচনা বহির্গত কাজ তুমি তখনই করো তোমার কলমের মধ্যে ময়লা জমে গেছে। সাবান লাগে কিনা কেন? ও সাহাবী উম্মতেরা প্রত্যেক সমজাতীয় জিনিসের সঙ্গে কি একটা সাবান ব্যবহার, সাবান দেওয়া কাপড় ধোও, আবার লোহার মধ্যে তো জং ধরে, লোহার মধ্যে অপরিষ্কার হইলে পরে এটার নাম হলো জং ধরে। ঠিক আছে? ঠিক ওটা পচা সাবান দিয়ে ডলবেন নাকি? ওটা কি র্যাক আনবেন, র্যাক আনলে কষাকষি করলে আগের মতো সব করে দেয়, আগের চেয়ে ভালো দেয়। ঠিক আছে? ঠিক তেমনি তোমার কল্পের মধ্যে ময়লাযুক্ত অবস্থান থেকে নিজের মুক্ত করার জন্য তোমার যদি খেয়াল খুশি জীবন বাদ দিয়ে আল্লাহমুখী জীবন ভালো লাগে, এই টাইমে তুমি কি করো? তোমার কল্পের ময়লা পরিষ্কার করার জন্য একমাত্র সাবান হলো আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরের দরকার আছে কি না? সেই জিকির করতে আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমি বলতে কি বললাম, এই জিকিরের প্রসঙ্গ আল্লাহ পাক এত বেশি কোরআন শরীফে বলছেন যে অন্য কোনো ব্যাপারে এত তাকিদ করেন নাই।
আল্লাহর জিকির আপনি যত বেশি করবেন, আল্লাহ শেষ পর্যন্ত ওয়াজকুরুল্লাহ, অত্যাধিক পরিমাণে আমি মাওলার ইয়াদ করতে থাকো, জিকির করতে থাকো। এই জিকির করতে করতে জাকিরিন হিসাবে হাসরের ময়দানে যারা উঠবে তাদের বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে, বিনা হিসেবে ফয়সালা হয়ে যাবে, তাদের বিচার সালিশ কিছু হবে না, মিজানের পাল্লায় তার ওজনও দেখা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাকিরিন হয়ে কবরে যেতেছে কোন আল্লাহ আল্লাহু আকবার। কথা, এই জিকিরের অভাবেই গোটা দুনিয়া ভারসাম্য খারাপ হয়ে গেলাম। সুতরাং আমরা জাকিরিন হব বিল গুদুব ওয়াল আসর। আরেক আয়াত শুনে আল্লাহ বলেন সকাল সন্ধ্যা জিকির করো। পাঠ আছে না, ক্লাসের পড়া আছে না, আছে না নাই? এরকম বিদ্যালয় কিংবা ছোট ওয়ান, বড় ওয়ান, কেজি ওয়ান, এরকম বড় ডাঙ্গর ওয়ান, কিন্তু এরকম ইলমেরও ক্লাস আছে। এরকম যখন আরবি পড়তে যায় তখন বান্দার জন্য ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। একটু সুবহানাল্লাহ। আপনি মুসলমান কোন জেনারেল শিক্ষিত হওয়ার জন্য ঘর থেকে বাইরে জীবনে ওই ধরনের দলিল আপনি দিতে পারবেন না, পারবেন না। অথচ যখন ঘর থেকে আলিফ বা তা ছোট্ট একটা শিশুকে ঘর থেকে বাইরে করে দিলেন, নূরের পর বিছায় দিল, ফেরেশতারা সম্মানিত পজিশন এসে গেল। আপনি একটা কি করলেন, এই জমিনের বুকে একটা মাদ্রাসায় এতিমখানার মধ্যে ভর্তি করে দিলেন। সেখানে এতিমরা ছেলে অপরে, আবার যারা বাপ মা আছে তাদেরও পড়াশোনা করে। এইখান থেকে যাই একদিন হুজুরের কাছে বললেন যে আমার দুইটা ছেলে দেন, আমি কি করবো, খাওয়াবো। আপনি যদি এদের দাওয়াত দিয়ে দুটো ছেলেকে খাওয়ালেন, আল্লাহ নবী মদিনার নবী বলেন আমি মদিনার নবী তোমার বাড়িতে খেয়ে গেলাম। বিশ্ববিদ্যালয় থেকে 50,000 মানুষ খাওয়ালে করতে হবে। এই জন্য ভালো করে দেওয়ান হেডাম যতই দেখান এই হেডামে খোলাবে না। আপনার যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ অবধারিত গ্রহণ করাই লাগবে। ওইরা দেখেন নাই, সেই মরণ আমিও দেখি নাই, কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু দুইটা দেখেই তো বলে মার দাওয়াত দিয়েছে, ঠিক না বেঠিক? তিনিও কি দেখেন নাই, বুঝানে আপনার আমার মতো কানা নাকি? এক কানা আরেক কানারে পথ দেখাইতে পারে না। আমিও কানা, ভাইও চোখে দেখে না, দুইজনে কি সমান না? অন্যরকম। এই কানায় কানায় সংসার হলে ওখানে কি কয় ইয়া হয় না, সুখ শান্তি আসে না। কারণ একজন দেখলেন তাই টেনে নাও যায়, কথা ঠিক না বেঠিক? ঠিক আদর্শগত একটা মুসলমান হইলে সেই মুসলমানের সঙ্গে আরেকজনের সবল মুসলমান যার ইমানি শক্তি যার বেশি, এরকম আপনার আমার দুর্বল ইমানটা ওই সবল ইমানের সঙ্গে ট্রেনিং ট্রায়াল দিতে হয়। কিরকম দিতে হয়? একটা চুম্বক লোহার সঙ্গে যদি স্বাভাবিক লোহা ঘষাঘষি করেন, কিছু না কিছু চুম্বকত্ব তার কাছে ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে? ঠিক মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। আল্লাহর নবী জনাবে রাসূল আকরাম কোন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন যে দুনিয়ায় যার সঙ্গে আত্মীয়তা রিলেশন উঠা বসা, তার সঙ্গে তোমার আসর হয়ে যাবে। এখন আপনি যদি খারাপ মানুষ হন, আমি যদি খারাপ মানুষ হই, ভালো মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, তার সঙ্গে চলাফেরা, উঠা বসার সঙ্গে সঙ্গে আমার তার ভালো আমার দিকে আসবে, কম বেশি আসবে কি আসবে না? ঠিক এরকম ভাবে কাল কিয়ামতের দিন হয়েছে ভালো মানুষের সঙ্গে আমি খারাপ হয়ে চললাম, ভালো মানুষ জান্নাতে যাবে, আপনার আমারও জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে কয়? নবীজি নিজের সাক্ষী দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সকলেই ভালো সমাজ, ভালো পরিবর্তন অবস্থা, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন করবেন, এইরকম সমাজবদ্ধ অবস্থান আমরা নিজেরা চেষ্টা করব, নিজেরা চলতে চেষ্টা করব, নিজে ওইরকম ভালো হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই ভালো হওয়ার জন্য প্রত্যেকে নিজের নিজের অবস্থানকে চিন্তা করে আগে সিদ্ধান্ত করতে হবে, আমি কি এখন বর্তমান মুহূর্তে ভালো আছি না খারাপ আছি। সবাই গন্ধে আমরা সবাই কে কে বলতে পারেন আমরা সবাই ভালো আছি, আমি কিন্তু কে কে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আমি কিন্তু ভালো আছি কইয়া ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু ভালো রাখছে, কিন্তু ভালো আছি আপনি যদি নিজের নির্ণয় করতে পারেন যে আপনি অপরাধ মুক্ত, আলহামদুলিল্লাহ। অপরাধ মুক্ত কোনো মানুষ আদম সন্তান আল্লাহর বান্দা হইলে পরে কিছু না কিছু গুনাহ হবেই হবে, ঠিক আছে? ঠিক এরকম আল্লাহ রাব্বুল আলামিন মানব কুলে জন্ম দিয়েছেন, আপনার আমার কম বেশি খারাপ আছেই আছে। সেই বান্দাদার গুনাহ না করে গেল তব্বি গুনাহ হয়, আপনি কোনো গুনাহ করেন নাই, তবু শ্রেষ্ঠ গুনাহগার আপনি হলেন বান্দা, আর আমার আল্লাহ হলেন প্রভু। প্রভুর কি ভুল আছে? প্রভুর ভুল আছে? বান্দা মানেই ভুল। এখন সেই যে তুমি যে বান্দা হইত, উনি যিনি তিনার কাছে আমরা সবাই গোলাম, গোলামের দোষ আছে কি নাই?
আপনি গোলামত্ব স্বীকার করে সঙ্গে সঙ্গে গোলামি হাসিল করার জন্য আপনার চেষ্টা ক্লেশ করাই লাগবে, ঠিক আছে? আর গণিতকে খুশি না করে তার কাছে বেতন কথা চাইলে লাভ টিউসটা সব কপালে আসবে, ঠিক আছে? আমরা কে কে আল্লাহর খাঁটি বান্দা হইতে চাই? কারণ আল্লাহ ঠিক খাঁটি বান্দা হইতে হলে আল্লাহর মনোনীত একটা ট্রায়াল ট্রেনিং আপনি কারে দিয়া মডেল মুজাসসাম একটা কোষ্ঠী পাথর একটা মহান একটা ক্যাটালগ হয়, ঠিক না? ভালো একটা জিনিস ইউটিলাইজ করতে হলে ওটার ভিতরে ক্যাটালগ থাকে। ওইরকম ক্যাটালগ আল্লাহ রাব্বুল আলামিন বানাই এই দুনিয়াতে পাঠাইছেন। প্রত্যেক নবী রাসূল একটা করে ক্যাটালগ। সুবহানাল্লাহ। আগেকার দিনে এরকম ট্রায়াল ট্রেনিং দিয়ে তারা ইমানের দাওয়াত দিয়া প্রত্যেক নবী রাসূল 1 লক্ষ মতান্তরে 2,34,000 পয়গম্বর একই ট্রায়াল ট্রেনিং দিচ্ছেন। শেষ বেলায় আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাইকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার দিনের নবী আল্লাহর হাবিব এই দুনিয়াতে সেই মহান ক্যাটালগ ইনাকে জন্য আল্লাহ পাক আমার কি সান্নিধ্য পাইতে আমার রাসূলকে পাও, আর রাসূলকে যে পাইলে আমি খোদারই পাই। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর সেই পয়গম্বর আল্লাহর রাসূল আখিরি পয়গম্বর, তিনি বলতেছেন ইন্নাল উলামা ওয়ারিসুল আম্বিয়া, নিশ্চয় উলামা কারণ আমি নবীর ওয়ারিস। এখন ইন্নাল উলামা আল উলামা ওয়ারিসুল আম্বিয়া এই কথার অর্থ হলো মিরাজি সূত্রের উত্তরাধিকারী, আমি নবীর ওয়ারিস হলো আলেম উলামা। আমি কইলে হব আলেম না। এখন মক্কা শরীফ একটা পাথরের পাহাড় আর মদিনা শরীফ একটা কি খেজুরের বাগান, দুইটা নবীজি রেখে গেছে। আলেম উলামারা যায় বাক করে খাইবে, এটা নাকি? এটা নাকি নবীজির সম্পদ? বিরাসি উত্তরাধিকারী, এটা নাকি সম্পদ? সম্পদ হলো জাহের বাতেন, আল্লাহ হাবিবের শরীয়ত, আল্লাহ হাবিবের মারিফত। নবীজির কয় প্রকার জ্ঞান ছিল? কয় প্রকারের জ্ঞান ছিল নবীজি? একটা হলো শরীয়ত, একটা মারিফত। আল্লাহর হাবিবের শরীয়ত আপনি অবজ্ঞা যে করবে সে ফাসেক, আলেম হয়ে যদি করে সে ফাসেক। আর সেই শরীয়ত মানলো, মারিফত বিশ্বাস করলো না, মানলো না, সে হলো জিন্দিক, কাফেরের চোখ খারাপ। এই দুইটা জ্ঞানের সমৃদ্ধ হয়ে আল্লাহর হাবিব জগতের দোষী বানছেন। কথা ঠিক আছে? আমরা কে কে জাহের বাতের দুই প্রকারের ইলম যারা আমরা চেষ্টা করবো নিজেকে সংশোধন করতে, কে কে রাজি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে কথাবার্তা পরিষ্কার, আমাদের শুধু বাংলা না সারা দুনিয়া বর্তমান ভারসাম্য হারা একটাই মাত্র কারণ, নিজেরা মানুষের অন্যায় খুঁজে বেড়াই। অন্য ভাই তুই বালিয়া জায়গা, ভাই তুই না বলে দাঁত ছুড়ায় হালামো, তুই কয়দিনের ভদ্রলোক হলে আমরা পয়সা গেছি না কিনে ওই সাধারণ বেড়া পরে পরে কেনা মানুষ করে, এই সমস্ত গুলি আমাদের মধ্যে আছে কি নাই? এই স্বভাব পথ স্বভাব ছেড়ে দিয়া রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও ভাই গো, আমি সত্যি অপরাধ করছি, আপনার সঙ্গে আমার জুলুম হয়ে গেছে, আপনি আমার এই ব্যাপারে আপনি ক্ষমা করে দেন, আগামী তো কবরে গেলে আমার বিপদ হবে, এই সেই এরকম আমরা অপরাধ স্বীকার করতে পারি কি পারি না? অপরাধ স্বীকার করলে আল্লাহ রাব্বুল আলামিন তুই তো মানুষ হয়ে গেলি, আমি খোদাই তোর মাফ করে দিলাম। যার কাছে মাফ চাইছো সেও যদি মাফ না করে সমস্যা নাই, আমি খোদাই মাফের ব্যবস্থা করে দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং যখনই তুমি ক্ষমা চাইলা, নিজের বুদ্ধি বিবেক খাটে অপরাধ নিজেরটা বুঝ পাইলা, আল্লাহ কইলে তুই তো মানুষ হয়ে গেলি। সুবহানাল্লাহ। আর সংশোধন হওয়ার জন্য নাম দিলা, তুই মহামানুষ হয়ে গেলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ কারা কারা হইছে স্যার? বলনা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে মানুষ হয়ে গেলি। তওবা সহজ তেলায় মানুষ করতে পারে না। এই ভাইরা মিয়ারা আপনার যতই আস্তাগ করতে মানুষ দিয়ে আসে না, সব মসজিদে আসে, সব মসজিদে আসে কি শুক্রবারে আকেলমান পুরুষ, এটা ফরজ না নফল? কথাগান ফরজ যদি এতে গেলে সকলের জন্য ফরজ হলে যারা বাইরেতে ঘুরতে হাঁটি সারল নাকি, বৌদ্ধ নাকি, হিন্দু নাকি, খ্রিস্টান নাকি, তার ঘোরাঘুরি করে হাতের দেমাগ ঠিক আছে? এখন আপনার আমার কর্তব্য, আল্লাহ আমার আনছেন, ধন্যবাদ আপনাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনি আমার দয়া করছেন, আমার বাইবেলের দয়া করেন, সুবহানাল্লাহ। এটাই লাভ শালায় আইব না, নাক মসজিদে বাইরে বুঝছি তো এতদিন বুঝি নাই, চাপার দাঁত ফাটা, এটা নাকি? আপনি বলবেন আল্লাহ আমার যেই খুদা আনছে রব্বুল আলামিন, সেই খুদা তো আপনি তাদেরকে দয়া করেন না, আসতে পারেন না, বাইরে করে আসার তৌফিক দেন। আল্লাহ কয় বর্তমান আরো ভালো করে দিন, সুবহানাল্লাহ। এটাকে শুকরগুজারি, একে বলে নিয়ামতের নাফরমানি না করা। আপনার আমার নিয়ামত আল্লাহ দিচ্ছে, তাই মসজিদে আসি। আর যদি আল্লাহ নিয়ামত উঠায় নেয়, এখনই ওই যে মূর্তির কাছে যাইতে আমি মুদি কই যদি আল্লাহ রহমত উঠায় দেয়, ঠিক আছে?
এই আল্লাহর রহমতকে ধরে রাখতে হলে অবিরত সর্বদা প্রচেষ্টা অব্যাহত রাখতেই হবে কবরে যাওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। যখন আর হবে না মানব জীবন ভাঙলে মাথা পাশানে, একবার মৃত্যু হয়ে যাওয়ার কাছে আর জীবনে এই দুনিয়ার আলো বাতাস খাওয়া তার বন্ধই হয়ে গেল, ঠিক না বেটি? ওই মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করা লাগবে ওই সময় আপনার আমার ইমান দরকার। সংক্ষেপে যাই কিছু বলার তৌফিক পেলেন ভাইরা আমার, আমি আপনাদেরকে এই নাজুক সময় আপনার আমার দেশের মানুষের জন্য স্বাভাবিকভাবে আমরা যেন ভালো পথে চলতে পারি এবং ভালো মত ভালো ধ্যান খেয়াল নিয়ে আমরা যেন নেকের আমল করতে পারি, আর একবারে দাওয়াতের আঞ্জাম দিতে পারি, এবং যারা প্রায়ত সত্য কিছুদিন আগে যারা হাজার হাজার ছেলে পেলে আমাদের ছেড়ে চলে গেল তাদের সবাই দেশকে রক্ষার জন্য নিজের সম্পদ কেউ যদি মারা যায় খেতে রাখাইলে আইলের মধ্যে করে সেও শাহাদত মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা শহীদের মর্যাদা আল্লাহ আপনি দান করবেন, দয়া করে তারা যাই বুঝছে আল্লাহ ওই নাবুজ প্রসঙ্গটা আপনি ক্ষমা করে দেয়া আমাদের সবার জন্য শাহাদতের মর্যাদা আপনি তামান্নার মধ্যে আমরা ঢুকাই দিলেন, আলহামদুলিল্লাহ। সুতরাং ভাইয়ের আমার এই মসজিদ নিয়ে আমি তো বর্তমান প্রশাসক এই ডক্টর ইউনূস সাহেবের জন্য একটু দোয়া করতে চাই সবার নিয়ে। কারণ হলো উনি মসজিদ মাদ্রাসা কি জানি শোনা কথা, একটা গ্যাজেট টুজেট হয়েছে নাকি জানি না, অনেক মসজিদ টাকা দিচ্ছে, ঠিক আছে? আমি শুনছি এটা সর্বদাই মসজিদ মাদ্রাসার কারেন্টের বিল মাফ করে দিচ্ছেন কিংবা দিবেন, শুনছেন আপনারা? যেই সরকার যে অবস্থায় থাক এজন্য ওনারা যেন জান্নাতুল ফিরদাউসে নুজুল দান করে। হুজুর এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুতরাং দেমাগ যে ওনার সই আছে তার প্রথম নম্বরের আলামত হলো এটা। আমি বেশি দিকে যাইতে চাই না, আমি অত রাজনীতিও বুঝি না। আমি যদি পেট দিই, আমি যদি কবরে নিই, এখন কবরে যাবো কয়টা খাইয়া নেবো তো নাকি? খাইয়া লইয়া তো নাকি? এখন অনেক কথা বলার ছিল, আপনারা বোঝেন, আপনারা জানেন। সেই সুবাদে আমাদের আগের যে বিল্লি আছে মেলায় বিল বাকি রয়েছে, অন্তত এই বিলগুলা এবং এই যে আমাদের দেশে বর্তমানে যে হঠাৎ করে বন্যা, শুনছেন কেটে কেটা দেখছেন অনেকে, হঠাৎ বন্যায় দেশে আসার মতো আমরা বাঙালিরা উপযুক্ত না। সুবহানাল্লাহ। এই হঠাৎ বন্যা ইন্ডিয়ার পানি হঠাৎ ছেড়েছে, এই শয়তানি ইন্ডিয়া কখনো তারা তাদের কাছে আশা করতে পারি না। কারণ এই মানুষগুলি যে মারা যাইতেছে, এটা কি কাজটা ভালো হইল? মানুষ মারার জন্য যে যন্ত্র ঠিক করে হঠাৎ করে পানি বন্ধ করা, এটা নিয়ে টান দিয়ে উঠতেছিলাম, সমানে পানি আইসা 10-12টা জেলা ডুবাই দিল। কালকে আমার সাথে আমার আত্মীয় 2 ফিট 4 ফিট পানি ঘরের ভিতরে, তালার উপরে মানুষ দেয়া চান জায়গা, এগুলা কি কোনো আগের থেকে আমরা দেখতেছি বৃষ্টি বাদল হইতেছে আমরা সরাসরি জায়গা মতো যাই একটু নিব? বিদেশ থেকে আইন আছে যে আমরা ফারাক্কার বাদল যদি ছেড়ে দেয় তারা বলবে যে আমরা অমুক তারিখে এরকম বাদের সমস্যা আছে, আমরা পানি পরিষ্কার করুন, যন্ত্র পরিষ্কার করুন, কত কিছু থাকতে পারে। এই শয়তানি ভদ্রতা দিয়ে দুনিয়া আকারে সব সর্বনাশ। এই ফাইজলামিরা যে করলো, আল্লাহ যেন তাদের উপর গজব দেয়, এটা আমি দোয়া করি না। এরা গজব কর্মের যুক্ত, এরকম দোয়া আমার দরকার নাই, কিন্তু এই সভ্যতা যেন তাদের দান করা হয়। কথা ঠিক আছে? বোঝে না, তারা বোঝানোর জন্য কোনো হাতিয়ার নাই। ওদের ফাইজলামির কারণে আমাদের মানুষ হাজার হাজার মারা যাচ্ছে। এই সমস্ত অবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাই তিনি পারেন সলভেন্সি দান করতেন, ঠিক আছে? ঠিক। যত অরাজকতাই করেন, আল্লাহ কিন্তু সবার নিয়ন্ত্রক, সবার পালনকর্তা, লালনকর্তা। সুবহানাল্লাহ। এজন্য এক লোক লেখছে কি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই, আর কিছু কইতে পারলাম না। এটা কি যায় জৈব কথাটা? দেশের মাটির মধ্যে মাথা ঠেকালে কি এটা শিরকি হয়? কি হয় না? আমি এটার অল্টারনেট আবার পেয়েছি কি, ও আমার মহান প্রভু তোমার পরে ঠেকাই মাথা। ঠিক আছে না বেটি? তো এই কথাটা কইতে গেলে কিছুদিন আগে যা ইচ্ছা তা, কিন্তু এখন ঘটনা হইল আপনারা আমরা সবাই মুসলমান। এই মুসলমানের জন্য জিন্দিগি, আর এই দুনিয়ায় যেন আমরা শয়তানের জিন্দিগি না পছন্দ করি। মুসলমানের বন্দী হবে মুসলমান, সবকিছু মুসলমানের জিন্দিগি। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির সঙ্গে সর্বদাই মোলাকাত করতেন, কিন্তু সে মুনাফিকের সর্দার ছিল। উপরে এক ভিতরে আরেক, এই নাম হলো ভণ্ডামি। বিশ্বের লোক হাসানিরে তাই
দৈনিক কম দামি। আমরা কম দামি হতে চাই না, আমরা মুসলমান খাদ্য হয়ে একটু কবর দিতে চাই। আল্লাহু আকবার। সুতরাং ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে এখন বিশেষভাবে কিছু টাকা বাকি আছে। ওই যে 21,000 কত টাকা, এই পয়সাগুলি আমরা না দিলেই নয়। আর আমাকে আপনারা শুধু একটা জিনিস ওয়াদাবদ্ধ না, দয়া করবেন, এই মুহূর্তে আমি কয় মিনিট কয় সেকেন্ড আছে আমি জানি না, এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত জারি থাকো। কে গেছেন? আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে দোয়া করতে বলছি, আমরা সবাই দোয়া করবো। এই প্রতিষ্ঠান চালাইতে কাঠখড়ি লাগে কি লাগে না ভাইয়েরা মা? সেই কাঠখড়ি এই ভিতরে সপ্তাহে অনুদান 500 একটা যা আপনি করে ফেললেন, 5 টাকা 10 টাকা 100 টাকা, কিন্তু এতে আর ভাইয়েরা হয় না। এরকম এক একটা মসজিদের ইমাম মুয়াজ্জিন এরকম খাদেম যারা আছে, যে টাকা পয়সা লাগে, আপনি একটু খেয়াল রাখবেন। সামনে বাক্স আছে, বাক্সের ভিতরে আগে যারা যা করতো সব আমরা ভুলে যাবো। এখানে অনেক করাপশন চলছে। এখন আমি নিজে অনেক সময় কালেকশনে দিয়া গুণাগুনি এটা সেটা করে দেখি, অনেক বরকত পাওয়া যায়। আগে যেখানে হুদা 3,000 এখানে 9,000 টাকা পাই। আমি বড় দুঃখের কথা, যেখানে 2,000 টাকা পাইছি এটা 7,000 টাকা পাই। আমাদের কাছে বিচার দেয় না। শুনে রাখেন, সহানুভূতি থাকলে উত্তর যে দোতলা ছাদ হয়ে গেছে, 40 লাখ টাকা লাগছে, 42,000 টাকা আপনারা দিতে পারবেন। আমি কি অসন্তুষ্ট হয়েছি? কারণ দেওয়ার মালিক আল্লাহ। আমার এমনও সম্পদ আল্লাহ রাখছে, হয়তো যদি আপনাদের দোয়া কবুল হয়, আমার এই ছাদের টাইলস ফিউজও হয়ে যেতে পারে। কে কে দোয়া করতে পারেন? আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তৌফিক আনায়াত করেন। আমরা সবাই এই প্রত্যেক কাতাতে 2 জন 1 জন করে একটু দাঁড়ান, 2-3 মিনিটের ভিতরে সমাধান হবে। এই যে যা পারেন, এটা আমি বলবো না, যার পকেটে যা আছে সর্বোচ্চ দান করে দেন। পিতা মাতা কবরে রেখে আমরা অনেকেই করছি। আবার যার পিতা মাতা আছে, দুনিয়ার 2টা সম্পদ 2টা পুঁজি, পিতা মাতার সেবা যারা করলো, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। একটু সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে জান্নাত, সুবহানাল্লাহ বলবেন না? এই মা বাপকে খুশি যারা করতে পারলো, 2 জনের 1 জনও জীবিত থাকতে, তার জন্য আল্লাহর ফজলে তার কামিয়াব হয়ে গেল। আর সেই কামিয়াবির জন্য যদি ইন্তেকাল হয়ে যায়, পিতা মাতার জন্য সম্মান সূচক মসজিদে আমি এই অনুদানের এই দাওয়াত আমি গ্রহণ করে আমি 100 টাকার মহব্বত ছেড়ে দিলাম। আপনার পিতা মাতার চিরস্থায়ী জান্নাত কবুল করে ফেলতে পারেন আল্লাহ। সবাই আমাদের পিতা মাতার জন্য, সকলের পিতা মাতার জন্য দোয়া করব। আর বিশেষ করে আমরা প্রত্যেকেই ওই কথাটাই স্মরণ রাখবো। আজকের থেকে আমাদের একটা বিশেষ কার্যকর ভূমিকা আছে, সেটা হলো যে বন্যার্থ মা বোন, আবার এই যে ছেলে পেলে নিয়ে তারা বিভাগে আছে, তাদের জন্য আমরা একটু সহানুভূতির দৃষ্টিতে দিয়া আমরা দিয়ে কি করতে পারি সেটা বড় কথা না, অন্তর ডালা আমরা মন মানসিকতা দিয়া তাদের খেদমতের জন্য, তাদের সেবার জন্য আমরা কে কি করতে পারি এখানে জমাও দিতে পারেন। আর যারা এই প্রসঙ্গ নিয়ে এই কালেকশন জনিত কোনো, এইটা আমার কাছে বোধহয় একটা লোক, হ্যাঁ আমরা ছাত্র সব আলহামদুলিল্লাহ, আমি এটি ভাবছিলাম। এখন আমি আপনাদের সামনে মসজিদের অনুদান যাই দিচ্ছেন, এখন এই বন্যার্থদের জন্য আমি আপনাদের সামনে, আমি গুণাগার, আমার তেমন পকেটের অবস্থা তেমন ভালো না, আমি আপনাদের কাছে আমার অনেক বলার ছিল। আমি আপনাদের সামনে এই যে সবাই মিলে আপনার বন্যার্থদের জন্য সাথে প্রত্যেক কাতারে 1 জন 2 জন করে দাঁড়ান। আমরা একটু সহযোগিতার নজর যদি না দেই, দেখেন আমার আপনার হয়তো বাড়িটা একটু কাছে, যে জায়গায় পানি নাই, যে জায়গায় পানি বন্যায় বাড়ছে, তাদের ওই ভারতে পানি ছেড়ে দিলে আমরা হাবুডু করতে পারে না, প্রতিকারও চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন শিক্ষা, উচিত শিক্ষা দেন। আমাদের মা বোন, আমাদের সন্তানাদি, আমাদের ভাইসা বেড়াইতেছে, আমরা ভালো অবস্থায় আছি, এটা বড় হইতে পারে না। সমবেদনা, সহানুভূতি জানার জন্য প্রত্যেকে একটা মোটামুটি ভালো অঙ্কের একটা থাকবেন। এখনো দিলেন, পরেও দিবেন ইনশাআল্লাহ। কে রাজি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, একটু শেষ করে ইনশাআল্লাহ নামাজ যাবো। আর মনে মনে দরুদ শরীফ সবাই পড়তে থাকি। আল্লাহ যেন এই দরুদ শরীফের বরকতে ভাইটার, আমার পাশের ভাইটার একটু মনটা খুলে দেয়। দেশবাসী, সারা জগতের মধ্যে আমরা বাংলাভাষী বাংলাদেশের মানুষগুলা আমরা বড় আমাদের বর্তমান গার্জিয়ান খারাপ হয়েছিলাম। এখন একজন প্রশাসক ইনশাআল্লাহ তাআলা তার প্রশাসনে থাইকা আমরা যেন সত্যিকার বাংলাদেশ গঠন এবং বাংলাদেশের খাঁটি একজন কি হইতে পারি, সুনাগরিক হইতে পারি। কে রাজি আছেন? আল্লাহু আকবার। আমাদের সবাই চেষ্টায়
রত থাকবো। আর এই পয়সাগুলি যে মসজিদের আলাদা রাখেন আর কর্ণাটকের এরিয়াটা ওনাদের সঙ্গে ইয়া করে প্রত্যেকে 2-5 মিনিটের জন্য কোনো ঘাবড়ায় না ভাইয়ের আমার। আর যে কোনো জিনিস এই যে একটু 2-5 মিনিট যদি বিলম্ব হয় আপনি পুরাপুরি নামাজের সব আপনার আমার কপালে লেখা যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। অনেক জায়গা মসজিদের বাইরে আপনারা সামনের কাতার পুরা করবেন এবং কাতারের মধ্যে ভাগ রাখবেন না। আর অনুদানগুলি যার যার মাধ্যমে হচ্ছে মিসইউজ যেন না হয় সবাই খেয়াল রাখবেন। আর প্রত্যেকের চিন্তা যার নিজ নিজ অবস্থানকে কেন্দ্র করে আপনি আরেকজনকে সংশোধন করতেন। বিমা তাকুলুনা মা লা তাফআলুন। যেই কাজ নিজে করো না, নিজেই পছন্দ করো না, দেখতে নারী চলন পাকা, আমারই ভালো লাগে না নামাজ, আমি আরেকজনের নামাজের দাওয়াত দিই, ওই কোনো দিন। এখন আমারই ভালো লাগে না দাড়ি, আরেকজনের দাঁড়িয়ে রাখো, আমার হুজুর আমি এই ভালো করে ভালো হয়ে যাচ্ছে করবো না। আমি যখন দাঁড়িয়ে রাখা অবস্থা আরেকজনকে বাবা এই সাপকালা বাদ দিই, তারা এই বিবেচনা করে দেখতেছি। অতএব এরকম আমলটা নিজের সত্য কথা সব সময় বলবো, মাঝে মধ্যে বলবো। আর নিজের জান ইজ্জত মানে আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য আমি কি করলাম, একটা মিথ্যা রাজ করে নিলাম। এইগুলো যেন আমাদের বদ স্বভাব না থাকে। আলহামদুলিল্লাহ এই স্বভাব পরিবর্তনের জন্য আমাদের গোটা সময় দুনিয়ার সময়টা কাজে লাগাবো এবং সেই সময়ের সার জিনিস হলো ইমানের সঙ্গে মাওলার কাছে আমরা সবাই যাবো। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন। এখন আপনাদের হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দাঁড়াইয়া 4 রাকাত কাবলা জুমা করে নেই। আলহামদুলিল্লাহ নামাজ শুরু হচ্ছে। আসসালাম।